কষ্ট দুঃখ যেন সারা জীবনের সঙ্গে আমার। রাতে ঘুমাতে গেলাম সুস্থ মানুষ, সকালবেলা উঠলাম অসুস্থ মানুষ। যাই হোক, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা মাদুরগুলো গুছিয়ে নিলাম। আর আজকের উঠতে একটু বেলা হয়ে গেছে। কালকের ঘুমাতে ঘুমাতে অনেকটাই বেলা হয়ে গেছে। শুধু কালকের বলে না, প্রতিদিনই ঘুমাতে আমার অনেকটাই রাত হয়ে যায়, কারণ সোনাই পড়াশুনো করে, ওর সঙ্গে আমার জেগে থাকতে হয়। আর তাই জন্য করে আমার উঠতেও বেলা হয়ে যায়। আর যাই হোক, উঠতে বেলা হয়ে যায় তারা কোনো অসুবিধা হয় না, কারণ আমি রাত্রেবেলা বাসন কুসন সব মেজে ঘর দোর পরিষ্কার করে রেখে তবে ঘুমাই। যার জন্য করে আমার সকালে তেমন একটা কাজ থাকে না, শুধু টিফিন বানানো কাজটা থাকে আর বাসি ঘর ধোয়া মোজা কাজটা থাকে। যাই হোক, রাতের বাসন টাসনগুলো সব মেজে রাখি। মোটামুটি বিছানাটা সব পরিষ্কার করে নিলাম। আর তোমাদের দাদাভাই খাটটা ঝেড়ে দিয়েছি, দেওয়ার পরে খাটের উপরে গিয়ে শুয়েছে। আর আমি নিচের বিছানাটা কমপ্লিট করে নিলাম গুছিয়ে গাছিয়ে, যেহেতু খাটের ওপরে সোনাই ঘুমায় আর নিচে আমরা ঘুমাই, তো তাই জন্য করে। আর কালকে রাতে হঠাৎ করে ভাত টাত খেয়ে আমরা সবাই ঘুমাতে গেলাম একসাথে, সুস্থ মানুষ। আবারও সেই পুরনো অসুখ আবারও জাগিয়ে উঠলো। হঠাৎ করে রাত্রেবেলা বাথরুমে উঠলো। বাথরুমে ওঠার পরে বলছে আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে বলতে বলতে আজকে সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারছে না। আচ্ছা তোমরা বলো তো, একটা মানুষ যদি সারা বছরের মধ্যে যদি অর্ধেক 6 মাস সুস্থ আর 6 মাস অসুস্থ থাকে, কোন বাড়িতে মানুষ ভালো থাকে বলো? ওনার টেনশানে আমি নিজেই এখন মানসিক রোগী হয়ে যাচ্ছি, জানো তো। মন ভালো থাকে না, নিজের শরীরটাও খারাপ লাগে বিভিন্ন টেনশানে। যাই হোক, জানি না ভগবান কত কষ্ট আর কপালে লিখে রেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ ছেড়ে গুছিয়ে বলল খিদে পেয়েছে, তো 2টো ডিম সিদ্ধ করলাম আর কয়েকটা রুটি বানিয়ে নিলাম আর একটু আলুর তরকারি করে নিলাম। তো আলুর তরকারি একদিকে বসিয়েছিলাম, রুটি কটা একদিকে উনুনে করছিলাম, করে টোরে নিয়ে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে দেখো, সকালে কাজ কম থাকবে বলে যতটা পেরেছি ততটা রাত্রেবেলা কাজ গুছিয়ে রেখেছি, কিন্তু সেই কাজটাই বেড়ে গেল। সকালবেলা টিফিন বানাতে গেলেই এমনি রুটি বানাতে গেলে কি বলবো, কত যে কাজ পড়ে তারও ঠিক নেই। তো যাই হোক, পুরো আজকের দেখো, সকালবেলা ভেবেছিলাম একটুও কাজ থাকবে না, কিন্তু কাজের যে কাজ বেরিয়েছে, কালকের কেউ দেখলে বলবে না যে কালকে রাতে আমি সব কিছু পরিষ্কার করে রেখে ঘুমিয়েছি। আজকে সকালবেলা রুটির তরকারি আর ডিম সিদ্ধ করতে গিয়ে পুরো ঘরটা রান্নাঘরটা পুরো নোংরা হয়ে গেছে। সত্যি কথা বলতে এখন করে না বিভিন্ন টেনশানে আর কাজ করতে একদম ভালো লাগে না। যখন সুস্থ থাকি তখন না সব কাজ করে নিই। তো যাই হোক, এদিকে আমি কাজবাজ গুছাচ্ছিলাম আর সোনাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে সোনাইকে পাঠিয়েছিলাম একটু বাজারে। আর বলেছিলাম যা পারবে একটু যেই রকম পারবে তোমার মতন করে একটু বাজার করো, একটু মাছ না হলে তো আর হয় না। মাছ ছাড়া ভাত খেতে চায় না, যার জন্য করে সোনাইকে একটু বাজারে পাঠিয়েছিলাম। জানি না কি মাছ এনেছে, বলল মাছ এনেছে, তো মাছটা রেখে দিয়েছে। আমি ভাবলাম কি আগে মাছ কাটার আগে আমি ভালো করে ঘরটা পরিষ্কার করে নিই, কারণ এত আঠা আটা পুরো রুটি বানালে আটা পুরো সারা ঘর হয়ে যায়। কেন জানি না, আমি তো উপরে বসে আটা রুটি বেলি, যার জন্য হয়তো এরকম হয়। আমি তো রুটি আলুর তরকারি করার পরে যেটা পরে রাতে টিফিন বানাচ্ছিলাম, সেই জামাটা পুরো ঘেমে ভিজে গেছে আর আটাতে করকর করছিলাম। জামা চেঞ্জ করে তারপর সকালের টিফিন খেতে গেছি। তো যাই হোক, এদিকে আমার সব কিছু গাছন হয়ে গেছে। ঘরটা মুছে নিলাম, নিয়ে বাসন কোসনগুলো সব নিয়ে কলপাড়ে চলে এসেছি। কলপাড়ে এসে এখন সোনাই মাছ এনেছে, মাছ কাটবো। একটু জামা কাপড় আছে, জামা কাপড়টা কাচবো। অল্প কয়েকটা জামা কাপড় আছে, বেশি জামা কাপড় আজকে নেই যদিও। তো যাই হোক, অল্প কয়েকটা জামা কাপড় আছে, ওই কটা কাচবো। আর অল্প কয়েকটা বাসন আছে, ওই বাসন কটা মাজবো, ওই সকালের টিফিন যে বাসনগুলো আছে সেগুলো মাজবো। তো যাই হোক, এখানে দেখো সোনাই বাজারে গিয়ে অন্য নাকি কোনো মাছ পায়নি, বলছে বাজারে মাছের আকাল পড়েছে মা, বাজারে কোনো মাছ নেই। তো একটা ওই পাঙাশ ট্যাংরা পেয়েছিল, নিয়ে এসেছে। পাঙাশ ট্যাংরা না একটু বড়টা বেশ ভালো লাগে, একটু বড় হলে মাছটা খেতে ভালো লাগে। আর খুব কচি মাছ হলে না একদম খাওয়া যায় না, কি বিশ্রী একটা আঁশটা গন্ধ লাগে।
তো যাই হোক, গন্ধ লাগলে তো আর হবে না, খেতে হবে। বাচ্চা মানুষ বাজারে গিয়ে এনে দিয়েছে, তাই আমার কপাল ভালো। তা যাই হোক, আর তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। আর কারণ আমি জানি না আমি কিভাবে মানুষটাকে সুস্থ করে তুলবো। তো বাজার থেকে মাছটা এনেছে, ভাবলাম কি চটপট করে কেটে কুটে নিই। তো আবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে, এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর মাছ টাছগুলো কেটে নিয়ে ঘরে এসে দেখছি মিনির বাচ্চাটা ঝুড়িতে থাকে। ওই যে ঝুড়ি দেখছো, ওই ঝুড়ির মধ্যে ওকে রাখি। যদিও 3টে বাচ্চা হয়েছিল, তার মধ্যে হচ্ছে 2টো মারা গেছে। আর মানে ওই যে হুলো বেড়ালে মেরে ফেলেছে। আর এই যে একটা আছে, এটা আবার মেয়ে বেড়াল বাচ্চা। যাই হোক, তো ওর মার কাছে আমি ওই ঝুড়ির মধ্যে রাখি। আরও আজকে দেখো ঝুড়ি থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে ওর মায়ের কাছে নিচে বসে দুধু খাচ্ছে। তো যাই হোক, মানে বড় হয়ে গেছে, একা একা ঝুড়ি থেকে বেরিয়ে আসছে। তো আর কতদিন আটকে রাখবো? তো যার যখন সময় হবে সে তখন নিজের রাস্তায় নিজেই চলে যাবে। আমি তো নিমিত্ত মাত্র। আর সত্যি কথা বলতে আমি পশু পাখি খুবই ভালোবাসি, যার জন্য পশু পাখি আমার কাছে থাক আর না থাক, আমি তাদেরকে যতটুকু পারি ততটুকু যত্ন করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, অনেকে বলে বেড়াল কুকুর ভালো না, এই সেই হুমুক তুমুক। আরে যদি আজকের মূল্যে মরবো আর কালকের মূল্যে মরবো, মরণ কথা মানে এই মরণের ব্যাপারটা না বলা যায় না। যাই হোক, যদি মরণ কপালে ওদের হাতে আমার মানে ওদের জন্য আমার মরণ লেখা থাকে, এতে আমার কোনো দুঃখ নেই। তো যাই হোক, ভগবান যদি চায় ওদের জন্য আমার মৃত্যু হবে তো হবে, কি করব বলো? তাই জন্য অবলা প্রাণগুলোকে তো আর ঘর থেকে বের করে দিতে পারি না। যাই হোক, মিনির সঙ্গে একটু মিনির বাচ্চাটার সঙ্গে একটু খেলা টেলা করে চলে এসেছি রান্না করতে। আর এদিকে ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এদিকে মাছের আলু মানে আলু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এই দেখো ওর জন্য টমেটোটা কেটে নিচ্ছি। আর টমেটোটা আমি আলু কাটার সময় কাটতে ভুলে গেছিলাম, তার জন্য ছুরি দিয়ে কাটছিলাম। এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে। আর আমি পাঙস ট্যাংরা রান্না করলে এরকমভাবে রান্না করি, মোটা মোটা করে আলু কেটে দিই, কেটে দিয়ে সুন্দর করে ঝোল করি। আগে জানো তো আমি একটু মাছ কাটতে পারতাম না, মানে মাছ আগে কাটতে পারতাম না বলে ভুল হবে, আগে কাটতাম। তোমার দাদাভাই সবসময় বলে তুমি আমি মাছ কাটলে না আমি মাছ খেতে পারি না, যার জন্য তোমাদের দাদাভাই কেটে দেয়। এখন আমার নিজের কাজ নিজেই করতে হয়, কারণ 9 মাসে 6 মাস তো অসুস্থ হয়ে পড়ে থাকে ঘরে, আর কাকে বলবো। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়েছে সবাই। আর এত পরিমাণে গরম পড়েছে বলার মতন না। সোনাই তো খাটে ঘুমাতে পারছে না। আর আজকের আবার স্নানের আগে আগে হচ্ছে টেবিল ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম কি সিলিং ফ্যান চালাবো না, আজকে টেবিল ফ্যানে ঘুমাবো। আর আমাদের ঘরটা তো এত পরিমাণে ছোট, মানে 3জনই একসাথে শোয়া যাবে না, যার জন্য সোনাই ওই দরজার কাছে শুয়েছে, পায়ের কাছে ফ্যানটা চালিয়ে দিয়ে। আর আমিও তোমাদের দাদাভাই এই ভিতরে শুয়েছি। আর এখন বাজে 4টে, আর দেখো 4টের জল চলে এসেছে। এই জলটা এমন না, কখন দুপুরে আসে, কখন সন্ধে আসে, কখন সকালে আসে, কিচ্ছু বোঝা যায় না। আজকের তো দুপুরে এলোই না, এই দেখো 4টের সময় জল এসেছে। যদি সকালে আসতো আমার বেশ খানিকটা আজকের কাজ পড়েছিল, আমার না খুব কলপাম করে করে কাজ করতে হয়েছে জানো। তো যাই হোক, এখানটাতে অনেকটাই কাজ পড়েছিল, সবটাই আমি হচ্ছে কলপাম করে করেই করেছি জানো। আর আজকের একদম ভালো লাগছিল না, আসেনি না, মাঝে মধ্যে আসে না। তো এখন 6টা, আমি সন্ধে দিতে চলে এসেছি, কারণ সন্ধে না দিলে তো হবে না। ভগবান হাজার দুঃখ কষ্ট নিজের মধ্যে রাখবে, একটা জিনিস সবসময় জানবে যে ভগবানকে ডাকে বেশি, ভগবান তার কপালে দুঃখ দেয় বেশি। ওই বলে না, দিয়ে ধন বোঝে মন। তো যাই হোক, সন্ধেবেলা সন্ধে দিতে চলে এসেছি। তো ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে সন্ধে দিতে এসেছি। আর একটা জিনিস জানো তো, আমি শাঁখ বাজাতে পারি না, কারণ শাঁখ বাজাতে গেলে আমার ভীষণ দমের কষ্ট হয়, যার জন্য শাঁখ বাজাতে পারি না। কিন্তু আমার শাঁখ আছে 2টো, শাঁখ কাঁসা ঘণ্টা সব কিছু আছে, তবুও আমি বাজাতে পারি না। মাঝে মাঝে চেষ্টা করি বাজানোর, খুব মানে শ্বাসকষ্ট হয়, যার জন্য করে বাজাতে পারি না। আর এদিকে সোনাই বলছে বাজাতে পারো না, বাজাই কেন? তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর সবাই নিজের নিজের খেয়াল রেখো জানো তো। ভগবানকে বলি সবাইকে ভালো রাখুক। আর এই হলো আমার হচ্ছে ঠাকুরের আসন, দেখতে পাচ্ছ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, আর এটা হলো সন্তোষী মা, আর ওখানে ভোলেনাথ। আর আমার ঠাকুরের আসনে একটা ছোট্ট পরিমাণে গীতা থাকে, আমার একজন দান করেছিল, বলেছিল এই ঠাকুরের এই আসনে এই গীতাটা রেখে দেবে, আর রোজ একটা করে তুলসী পাতা দেবে। তো আজকের যেহেতু বৃহস্পতিবার,
যার জন্য করে আমি গুছিয়ে গাছিয়ে সব কিছু নিয়েছি। আর আজকে না বাজারে যেতে ভুলে গেছি, ফুলও আনিনি। গাছে যে ফুল ছিল টগর ফুল, ওগুলো দিয়েই কাজ করে নিয়েছি। তো মোটামুটি দেখো সন্ধেবেলা আমার ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে। তো তোমরা তো আজকে বৃহস্পতিবার, সবাই ভালো থেকো। আর ভগবানকে বলি তোমাদের সবাই সুস্থ রাখুক। আর সবাই আমার জন্য একটু আশীর্বাদ করো, যাতে মানুষটা সুস্থ হয়ে ওঠে। আর ভগবানকে এই সারাক্ষণ ভগবানের কাছে এটাই বলি, ভগবান ওকে সুস্থ করে দাও। তো সবাই ভালো থেকো।